করমাবাই প্রতিদিন নৃত্য করে আসেন, এসে ভোরে উঠেই ভগবানের জন্য খিচুড়ি রান্না করেন। জামা কাপড় পাল্টাতে টাইম পায় না, পাল্টাতে গেলে স্নান করতে গেলে অনেক টাইম লাগবে। তাই চিন্তা করে আমার জগন্নাথ দেবের তো খিদে লেগে গেছে, তাকে আগে সেবা দিই। তাই অনেক ঘি মশলা দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করে জগন্নাথকে দেয়, জগন্নাথ সেবা করেন। একদিন এই করমার উঠোন দিয়ে যাচ্ছিল এক সাধু। সাধু দেখছে কি করমা কালকে রাত্রে নৃত্য করেছে যে পোশাক পরে, এখনো সেই পোশাক পরা। সাধু বলছে, করমা তুই কি করছিস? বলে কি, সাধু বাবা আমি এখন ভগবানের জন্য প্রসাদ রান্না করছি, খিচুড়ি প্রসাদ। বলে কি, সে কি, তুই না কালকে এই পোশাকটা পরে নৃত্য করে আসছিস, তাহলে এটা তো বাসি। বলে কি, দেখো বাবা আমি তো স্নান করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে, আমি এই জগন্নাথের সেবা কখন দেব? যে জগতের নাথ, সেই জগন্নাথ খিচুড়ি প্রসাদ সেবা নিতে করমাবাইয়ের কাছে যায়, যা করমাবাইও জানতো না। সাধু বলল, দেখ তুই যদি শুদ্ধ হয়ে না দিস তাহলে তুই অপরাধী হবি, তাই তুই প্রতিদিন স্নান করে তারপর রান্না করে ভগবানের সেবায় লাগাস। তা করমাবাই বলে কি, ঠিক আছে। তা পরদিন সকালে আর সময় পাইনি, নৃত্য করে এসে ঘুমায় থাকে। সকালে উঠে অন্য কাজ করে স্নান করে আসতে অনেক বেলা হয়ে গেছে। তারপরে জগন্নাথের জন্য যেই খিচুড়ি রান্না করেছে, রান্না করলে জগন্নাথও এসে গেছে। খিচুড়ি গরম থাকাতে জগন্নাথ বসে আছেন। করমাবাই কিন্তু দেখছেন না যে জগন্নাথ দেব বসে আছেন। তাই পুরীর জগন্নাথ দেব এসে বসে আছেন করমাবাইয়ের বাড়ি। তখন ভোগটা নিবেদন করেছে, আর যেই নিবেদন করেছে জগন্নাথ দেব খিচুড়ি প্রসাদটা পেয়েই পুরীর জগন্নাথ মন্দিরে চলে গেছেন। মুখ আর ধোয়া হয়নি, মুখে খিচুড়ি মাখা। যখন পুরীর পান্ডারা পুজো দিতে গেছে, পুজো দিতে যেয়ে দেখলো যে মুখে খিচুড়ি মাখানো জগন্নাথ দেবের, তখন পান্ডারা বলছে, প্রভু তুমি আজ কোথায় গেছিলে প্রসাদ সেবা করতে, যে তোমার মুখটাও ধোয়ার সময় হয়নি খিচুড়ি মাখা? ওই রাত্রে স্বপ্নে দেখালেন সেই সাধুকে। সাধুকে বলেন, আজ সাধু তোর জন্য আজ আমার খিচুড়ি খেতে অনেক দেরি হয়ে গেছে, আমি করমাবাইয়ের এখান থেকে প্রসাদ পেয়ে তারপর আমি পুরী জগন্নাথ মন্দিরে যাই, সেখানে যে প্রসাদ গ্রহণ করি, তাহলে আমি করমাবাইয়ের এখানে কখন গ্রহণ করব, আর পুরীর জগন্নাথ মন্দিরের থেকে কখন প্রসাদ গ্রহণ করব? তুই কালকেই যে বলে আসবি, আগে যেভাবে আমাকে খিচুড়ি রান্না করে দিত আমি সেইভাবেই গ্রহণ করব। এবার পরদিন সকালে সাধু এসে বলছেন, করমা তুই আমাকে ক্ষমা কর, তুই যেভাবে দিতিস সেভাবেই দে, সেভাবেই ভগবান গ্রহণ করবেন। তাহলে সেদিন থেকে করমাবাই স্নান না করে ঘুমিতে উঠেই অমনি আগে জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করতে যেতেন, আর বেশি করে ঘি দিয়ে, হিং দিয়ে, অন্য মশলা দিয়ে সুন্দর করে রান্না করে দিতেন। তাহলে কার হাতে সেবা নেবেন আর কার হাতে নেবেন না, সে তো শুধু সেই জগন্নাথ, জগতের নাথ, উনিই জানেন, আমরা কি করে বলবো। আর এই যে সংসারের সুখের কথা বলছেন, এই সংসারে সুখ নাই, আছে কি কষ্ট। আমাদের শরীরে কোথাও একটু চুলকান, প্রতিদিন চুলকাতে চুলকাতে ঘা হয়ে যাবে, আর ঘা যেই হয়ে যাবে তখন আপনার ওই ঘাত থেকেই কষ্ট আসবে, ঘায়ে জ্বালা করবে, তখন আপনিই কষ্ট পাবেন। আর সংসারের সুখটা খানিকটা তেমন চুলকানির মতো,
চুলকালে ঘা হয়ে যায় যেমন, তেমনি সংসারে আপনি যাকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সর্বপ্রথম আঘাত দেবে।